গল্পের শুরুতেই দেখা যাবে আহিরি ডক্টরকে ফোন করেছে। ফোন করে বলছে, আচ্ছা ম্যাডাম, এখন আমরা বড় বৌদিকে আপনার হসপিটালে পাঠিয়েছি। আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে যান, না হলে কিন্তু বড় একটা ব্লান্ডার হয়ে যাবে। এই কথা শুনে তখন ডক্টর বলছে, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তখনই দেখা যাবে ফোনটা রেখে দেয় আহিরি। তখন দেখা যাবে সার্থকী বলছে, এখন কি হবে বড় বৌদি যদি ধরা পড়ে যায়? তখন আহিরি বলছে, আর তোমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। বড় বৌদিকে এরকম নাটকটা কে করতে বলেছিল বলো তো? এখন কিন্তু পৃথিবীটা অনেকটাই উন্নত হয়ে গেছে, তাই এই ফলস প্রেগনেন্সিটা সকলেই বুঝে ফেলতে পারে। তখন দেখা যাবে সাত্তকী বলছে, আসলে এই নাটকটা যদি না করতাম তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে বের করে দিত। রাঙা যেভাবে উঠে পড়ে লেগেছিল, আমি যদি হার্ট অ্যাটাকের নাটক না করতাম আমাকেও তাড়িয়ে দিত। বড় বৌদি প্রেগনেন্সির নাটক না করলে বড় বৌদিকেও তাড়ানো হতো, এই কারণে এসব কিছু করেছে বড় বৌদি। তখন আইরি বলছে, ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি সবটা ম্যানেজ করে নেব, আমি সবটা সামলে নেব। আর ঠিক তখনই সেখানে ময়না আসে। ময়না এসে বলছে, তোমরা কিছুই সামলাতে পারবে না আর। তখন সাত্তকী ময়নাকে গিয়ে বলছে, কি ব্যাপার, তুমি কি বলছো? কি বলছো কি তুমি? তখন ময়না বলছে, হ্যাঁ, আমি তো নিচে থেকে শুনে এলাম রাঙা সন্দেহ করছে, রাঙা নাকি অন্য ডাক্তার দেখাবে। আর মায়ের মনেও তো সন্দেহ ঢোকাচ্ছে ওই রাঙা, আর তাই মায়ের চেনা পরিচিত ডাক্তারটাই বড় বৌদিকে চেক আপ করাবে। আর সবকিছু প্রমাণ করার জন্যই কিন্তু রাঙা এসব কিছু করছে। এ কথা শুনে তখন সাত্তকী বলছে, কি বলছো কি তুমি? তখন ময়না বলছে, হ্যাঁ, আমি সবকিছু শুনে এলাম তো, ওরা প্ল্যান করছে। তখন দেখা যাবে সাত্তকী বলছে, কোন ডক্টর দেখাবে? তখন ময়না বলছে, ওই তো মায়ের চেনা পরিচিত একজন ডক্টর, তাকেই দেখাবে বলছে। ওই রাঙা রাঙা যা শুরু করেছে তাতে মনে হয় না আমরা এই বাড়িতে আর বেশি দিন টিকতে পারবো। তোমাদের সব প্ল্যান কিন্তু ও ধরে ফেলবে, আমার মনে হচ্ছে ওই রাঙা সবকিছু ধরে ফেলবে। এই রাঙাটা যেদিন থেকে বাড়িতে এসেছে সেই দিন থেকে বাড়িটা একেবারে ওর জঙ্গলের মতো করে রেখেছে। তখন আহিরি বলছে, তোমরা একদম চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। ওইদিকে দেখা যাবে বৃন্দাকে হসপিটালে নেওয়া হলে বৃন্দা খুবই কান্নাকাটি করছে। তখন দেখা যাবে সব্য বলছে, সোনা, তুমি একটু শান্ত হও, তোমার কিচ্ছু হবে না, ডক্টর চলে আসবে তো। তখন বৃন্দা বলছে, রাঙার জন্য এসব কিছু হলো। ওইদিকে অঙ্কুর বলছে, রাঙা যে ডক্টরটা আনবে বলেছিল সেই ডক্টর নিয়ে রাঙা কেন এখনো এলো না? তখন পাঞ্চালি বলছে, আচ্ছা অঙ্কুর, তোমার কি মনে হচ্ছে বড় বৌদি এসব নাটক করছে? আমার তো ঠিকটাই মনে হচ্ছে বড় বৌদি নাটকই করছে। আর ঠিক তখনই সেখানে ডাক্তার চলে আসে। আর তখন সৌভ ডাক্তারকে বলছে, দেখুন না, আমার বউটা খুব কষ্ট পাচ্ছে, আমার বাচ্চাটাকে আপনি বাঁচান। তখন বৃন্দা এসব কিছু শুনে বলছে, নেকা, এখন বাচ্চাটাকে বাঁচাতে বলছে। আর তারপর দেখা যাবে সে ডাক্তার বলছে, আচ্ছা আপনারা একটু বাইরে যান, আমি একটু দেখছি। একথা বলতেই সৌভ, অঙ্কুর আর পাঞ্চালি বাইরে চলে যায়। আর ঠিক তখনই সেখানে রাঙা চলে আসে। রাঙা আসতে তখন দেখা যাবে পাঞ্চালি বলছে, কিরে রাঙা, তুই এখন এলি? ওইদিকে ডাক্তার তো চলে এসেছে, বড় বৌদিকে চেক আপ করাচ্ছে। তখন অঙ্কুর বলছে, রাঙা, তুমি না ডাক্তার আনবে বলেছিলে, সে কোথায়? তখন সবু বলছে, দেখ রাঙা, অনেক হয়েছে, তোর কথা আমি অনেক শুনেছি, কিন্তু তুই এবার একটু বাড়াবাড়ি করছিস। তখন দেখা যাবে রাঙা বলছে, না রে বড় দাদা বাবু, আমি একদম ঠিক কথাই বলছি, বড় বৌদি তো আর কম নাটক করেনি, তাই এই নাটকটা করা বড় বৌদির কাছে কোনো ব্যাপারই না। তখন অঙ্কুর বলছে, রাঙা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা রাঙা, তোমার সেই ডাক্তারটা আসছে না কেন? তখন রাঙা বলছে, আমি জানি না তো, ডাক্তারনিকে তো ফোন করেছি, কিন্তু কেন এখনো এলো না সেটাই তো জানি না। ওইদিকে দেখা যাবে বৃন্দা সেই ডাক্তারটাকে বলছে, শুনুন, আমি কিন্তু আপনার বিষয়ে সবকিছুই জানি, আমি যদি ধরা পড়ি তাহলে কিন্তু আপনিও বাঁচবেন না বলে দিলাম। আপনি যে ভুয়া জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করছেন, আর আপনি যে ডাক্তার না, সেই সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আমি আপনাকে এমনি এমনি টাকা দিইনি, আর যদি আমি ধরা পড়ি তাহলে আপনিও ধরা পড়বেন। তখন ডাক্তার বলছে, আমি কি করব বলুন তো, এখানে তো কথা ছিল যে আপনাকে প্রেগনেন্সির রিপোর্ট বানিয়ে দেব, কিন্তু মিসক্যারেজের রিপোর্ট বানিয়ে দিব সেটা তো বলিনি। তখন একথা শুনে তখন বৃন্দা বলছে, যে কোনো মুহূর্তে রাঙা চলে আসতে পারে, রাঙা যদি এখানে আসে আর আমার সব মিথ্যেটা ধরে ফেলে তখন কিন্তু আপনার খবর আছে। আর তারপর ওইদিকে দেখা যাবে রাঙা বলছে, কি হলো, ডাক্তার এইভাবে দরজা বন্ধ করে রাখছে কেন? দেখি তো কি হয়েছে ভেতরে। তখন দেখা যাবে সভ্য বলছে, রাঙা, অনেক হয়েছে বললাম না, তুই এটা নিয়েও সন্দেহ করছিস? আরে বৃন্দা দেখছিস কিভাবে ছটফট করছে ব্যথায়। তখন রাঙা বলছে, না রে বড়দাদা বাবু, আমি তোকে বলছি এটা বড় বৌদির নাটক, দেখবি আমি এটা প্রমাণ করে দেব। ওইদিকে দেখা যাবে বৃন্দা ডাক্তারকে বলছে, আমি কিছুই জানি না, আপনি এই সমস্তটা সামলাবেন। তখন ডাক্তার বলছে, ঠিক আছে, আমি সামলাবো।
ওইদিকে দেখা যাবে রাঙা বারবার করে দরজায় কড়া নাড়ছে আর বলছে, কিরে তোর দরজা কেন লাগিয়েছিস, খোল বলছি। তখন সে ডাক্তারটা দরজা খুলতেই তখন সভ্য, পাঞ্চালী, অঙ্কুর আর রাঙা মিলে ভিতরে চলে আসে। তখন ডাক্তার বলছে, "এ কি আপনারা এখানে কেন এসেছেন, আর আপনিই তো রাঙামতি তাই না?" তখন রাঙা বলছে, "হ্যাঁ আমি রাঙামতি।" তখন ডাক্তার বলছে, "এই তো আপনার জন্যই তো উনি মিসক্যারেজ হয়েছে, আপনার জন্য বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ওনার, আপনাকে কিন্তু আমরা এখন পুলিশে দিতে পারি।" এই কথা শুনে তখন অনেক অবাক হয়ে যায় রাঙা। ওইদিকে দেখা যাবে বৃন্দা নাটক করে ব্যথায় অনেক ছটফট করতে থাকে। তখন সভ্য বলছে, কি হয়েছে তোমার, তোমার কিচ্ছু হবে না বলে দিলাম তো আমি, তুমি একদম ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে তুমি সোনা। ওইদিকে দেখা যাবে রাঙা বলছে, আপনি কি সত্যিই ডাক্তার নাকি ভুয়া ডাক্তার, এটা কিন্তু আমি প্রমাণ করে দেব বলে দিলাম। তখন ডাক্তারটা বলছে, আমি কিন্তু আপনার নামে কমপ্লেন জানাবো, আপনি একটা মেয়ের বাচ্চা নষ্ট করেছেন, আবার হসপিটালে এসে একজন ডাক্তারের ব্যাপারে এসব কিছু বলছেন। এই কথা শুনে রাঙা চুপ হয়ে যায়। তখন ডাক্তার বলছে, একটা পেন দাও তো, নার্সকে বলছে, একটা খাতা দাও, আমি ওনার রিপোর্টটা তৈরি করে ফেলি। এই কথা বলে রিপোর্টটা তৈরি করতে থাকে আর তারপর দেখা যাবে ঘর থেকে বেরিয়ে আসে সকলে। তখন পাঞ্চালী বলছে, কিরে রাঙা, ডাক্তারটা এখনো কেন এলো না? তখন রাঙা বলছে, সেই তো। এই কথা বলে প্রমিতাকে ফোন করে বলে দিচ্ছে, মা তুই আবার ফোন করে দেখ না উনি কেন এখনো এলো না। ফোন করা শেষ হলে তখন পাঞ্চালী বলছে, রাঙা এখন কি করবি? তখন রাঙা বলছে, কেন এখনো এলো না আমাকে সেটা দেখতেই হবে। ওইদিকে দেখা যাবে আহিরি নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফাতে এসে বসে সে কথাই ভাবছে, ডাক্তারকে কিভাবে রাস্তায় আটকে ডাক্তারকে সেখান থেকে কিডন্যাপ করেছে আহিরি। ছেলেগুলো ডাক্তারটাকে মিথ্যে কথা বলে নিয়ে গিয়ে তারপর আহিরিকে ফোন করে জানিয়ে দেয়। তখন আহিরি ফোনে কথা বলে সার্থকী আর ময়নাকে বলে দেয় সে ডাক্তার কিছুতেই ওই হসপিটালে পৌঁছতে পারবে না। তখন আহিরি বলছে, রাঙা আমাকে হারানো অতটাও সহজ নয়, তোমাকে আমি এবার হারিয়েই ছাড়বো। আর তারপর দেখা যাবে বৃন্দাকে হসপিটাল থেকে নিয়ে চলে এসেছে। আর তখন আহিরি বৃন্দাকে দেখে দৌড়ে বৃন্দার কাছে গিয়ে বলছে, বড় বৌদি তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো? তখন বৃন্দা নাটক করে কেঁদে কেঁদে বলছে, নতুন করে আবার কি হবে বলো তো, আমার জীবনে নতুন একজন আসছিল, কিন্তু সেই নতুন জনকেও সহ্য হলো না একজনের, ইচ্ছে করে এভাবে সবকিছু শেষ করে দিল। এত বড় একটা অন্যায় করার পরেও ওকে কেউ কিছু বলছে না, কারণ আমার পক্ষে তো কেউ নেই, যদি আমার পক্ষে কেউ থাকতো তাহলে ওকে কথা শোনাতো, ওকে কিছু বলতো, কারণ আমার এত বড় একটা সর্বনাশ করে ফেললো। আর ঠিক তখনই সেখানে সাত্তকী আসে। সাত্তকী নাটক করে কেঁদে কেঁদে বলছে, বড় বৌদি তুমি ঠিক আছো তো, তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। আর এই যে ময়না, তুমি বড় বৌদিকে একটু রুমে নিয়ে যাও, বড় বৌদির এখন রেস্টের প্রয়োজন আছে। এ কথা শুনে তখন ময়না বলছে, হ্যাঁ নিয়ে যাচ্ছি। এই কথা বলে তখন বৃন্দাকে ধরে উপরে নিয়ে যাবে আর বলছে, দিদিভাই চলো আমার সাথে। তখন বৃন্দাকে নিয়ে উপরে চলে যায়। আর তখন দেখা যাবে আহিরি সার্থকীকে ইশারা করতে তখন সার্থকী গিয়ে রাঙার কাছে যায়। রাঙার কাছে গিয়ে বলছে, কিরে রাঙা, তুই কি ভেবেছিস তুই এভাবে পার পেয়ে যাবি? তুই যবে থেকে বাড়িতে এসেছিস সেই থেকে এই বাড়ির একটা না একটা ক্ষতি করেই যাচ্ছিস। আজকে তোর জন্য বৌদির এবং মিসক্যারেজ হয়েছে, বৌদির বাচ্চাটা নষ্ট হয়েছে। আর এই বাড়িতে যত কিছুই হয়েছে, আমার সাথে যত অন্যায় হয়েছে আর আমি আর সাথে যা যা হয়েছে সেই সবকিছুর জন্য তুই দায়ী। তখনই সেখানে একলব্য চলে আসে আর তখন বলছে, কিরে মিসদা ভাই, তাই নাকি? এই যে তুই যত অপকর্ম করেছিস, অসামাজিক কাজ করেছিস, সে সবকিছুর জন্য রাঙা দায়ী তাই না রে? বলে কি, তুই অনেক কথা শুনিয়েছিস রাঙাকে, এবার থেকে আর কোনো কথা শোনাবি না। তুই একে তো একটা অপকর্ম করেছিস, সেই কারণে এখন তোর হার্ট অ্যাটাক হয়েছে। এখন এমন কিছু বলিস না যাতে তোর আবারও হার্ট অ্যাটাক হয়। এই কথা শুনে তখন সার্থকী আহিরির কাছে গিয়ে বলছে, দেখলে তো, দেখলে আমাকে কিভাবে ট্রিট করলো আমার ভাই ওই একটা বাইরের মেয়ের জন্য। তখন একলব্য সার্থকীকে বলছে, বাইরের মেয়ে কাকে বলছিস, ও আমার স্ত্রী। তাই রাঙাকে কেউ অপমান করে কোনো কথা বলবা না, যদি কেউ বলো তাহলে কিন্তু এই বাড়ি থেকে আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দেব। আর এই যে রাঙা, আমি তোমার পাশে আছি, তোমার বিরুদ্ধে গিয়ে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার। আর তোমাকে কেউ অপমান করে কথা বলবে সেটা আমি কোনো দিনও হতে দেব না। আজকে থেকে তোমার সব দায়িত্ব আমার, তোমাকে আজকে থেকে আমি কোনোদিনও কাঁদতে দেব না। এই কথা বলে হাত ধরে নিয়ে যায় উপরে। রাঙার হাত ধরে একলব্য রাঙাকে নিয়ে যাচ্ছে, সেটা আহিরি দেখে ভীষণ কষ্ট পাচ্ছে আর অনেক রেগে যাচ্ছে।
ওইদিকে পাঞ্চালি আর অঙ্কুর এসব কিছু দেখে ভীষণ খুশি হয়। তখন পাঞ্চালি অঙ্কুরকে বলছে, চলো এবার ঘরে চলে যাই। এই কথা বলেই সেখান থেকে চলে যায়। আহিরি তো ভীষণ রেগে আছে। আর তখন দেখা যাবে সার্থকী আহিরির কাছে এসে বলছে, দেখলে তো, দেখলে কি বললো? ও বলতে চাইলো এটাই যে তুমি বাইরের মেয়ে, তোমার কোনো পাত্তা নেই ওর কাছে, তুমি একটা ফালতু, এটাই বলতে চাইলো। কিন্তু দেখো, তুমি এবারের জন্য কম কিছু করোনি, কিন্তু তোমার কথা ও একটাবারের জন্য বললো না। ও দেখবে রাঙাকে ঠিক আপন করে নিয়েছে, তারপর তোমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তখন দেখা যাবে আহিরি বলছে, কোনোদিনও না। এখন রাঙা দেখবে আমি রাঙার জীবনটা কিভাবে তেজপাতা করে ফেলি। ওকে একটা দিনের জন্য আমি শান্তিতে থাকতে দেব না। এই কথা বলতেই তখন সাত্তকী বলছে, দেখা যাবে। ওইদিকে দেখা যাবে রাঙাকে ঘরে নিয়ে গিয়ে তখন একলব্য বলছে, রাঙা তুমি একদম চিন্তা করবে না, তোমাকে আমি সবকিছু থেকে রক্ষা করব, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি একদম ভেবো না। আর তখনই আহিরি রাঙাদের ঘরের দরজার বাইরে সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছে। রাঙাকে একলব্য সান্ত্বনা দিচ্ছে দেখে রাঙা ভীষণ আপসেট হয়ে পড়ে। তখন একলব্যকে জড়িয়ে ধরে রাঙা। এসব কিছু দেখে অনেক রেগে যায় আহিরি। ওইদিকে দেখা যাবে একলব্য রাঙাকে বলছে, একদম না, তুমি আর কাঁদবে না, আজকের পর থেকে তোমার চোখে জল আমি আনতে দেব না। আর রাঙা, তুমি ভুলে যাচ্ছো আমাদের তো কদিন বাদেই পুজো, আর তুমি তো দায়িত্ব নিয়েছো, একদিন নাকি তুমি রান্না করবে। শোনো রাঙা, আমাদের বাড়ির যে খুশিটা হারিয়ে গেছে, যে আনন্দটা হারিয়ে গেছে, সে আনন্দটা ফিরিয়ে আনতে হবে, সেটা আমাদের দুজনকে আনতে হবে কিন্তু। এই কথা বলে একলব্য হাত বাড়াতে হাতটা ধরে নেয় রাঙা। তখন রাঙা বলছে, যে জায়গাটা তোর দেওয়ার কথা ছিল, সে জায়গাটা কিন্তু আজকে তুই আমাকে দিলি, তুই আমাকে আজকে বুঝিয়ে দিলি এ বাড়িতে আমার অধিকার কতটুকু। আজকে থেকে আমার অধিকারটা আমি ঠিক বুঝে নেব। আমি তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। তখন দেখা যাবে এসব কিছু শুনে ভীষণ রেগে যায় আহিরি। তখন দেখা যাবে রাঙা বলছে, দেখ, আজকের পর থেকে এ বাড়িতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই বাড়িটাকে আবারও এক করে দেব আমি, বাড়ির সকলে মিলেমিশে এক হয়ে থাকবে, ঠিক আগে যেমনটা ছিল। আর তখন দেখা যাবে এই কথা শুনে ভীষণ খুশি হয় একলব্য। তখন রাঙা বলছে, উড়ান বাবু, তুই আমার পাশে থাকলে আমি সবকিছু পারবো। তখন একলব্য বলছে, হ্যাঁ রাঙা, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার পাশে আছি। ওইদিকে আহিরি এসব কিছু শুনে বলছে, এই বাড়িটাকে তো আমি ভাঙবই, আর এই বাড়ির সমস্ত মানুষগুলোকে আলাদা করে ছাড়বো আমি। চ্যালেঞ্জ রইলো রাঙামতি তোমার সাথে, তুমি এই চ্যালেঞ্জে কোনোদিনও জিততে পারবে না। একবার যখন এই বাড়িতে আমি ঢুকে পড়েছি, এই বাড়িটা একেবারে শেষ করে তবেই ছাড়বো।